أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এভরিওয়ান আসসালামু আলাইকুম। তো আমার পাশে যে আলেম ভাইটিকে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ইদানিং জানতে পেরেছি সে তো ৩-৪ কণ্ঠে তেলাওয়াত করতে পারে খুব সুন্দর। তো আমরা এখন এই মুহূর্তে তার কাছ থেকে শুনবো সে আসলে পারে কিনা। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তো আমরা জানতে পেরেছি আপনি ৩-৪ কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারেন। তা এটা আমাদেরকে এখন শোনাবেন, ঠিক আছে? জি ভাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে ৩-৪ স্টাইলে কোরআন তেলাওয়াত শোনাবো। আসলে জানেন যারা মসজিদের ইমাম খতিব যারা আলেম, কোরআন তো কোরআনই তেলাওয়াতের বিভিন্ন স্টাইল আছে। সো সেই ৩-৪ স্টাইল আমি আপনাদেরকে শোনাই। আপনারা দেখবেন বাংলাদেশের একজন প্রখ্যাত কারি আছেন, কারি মাওলানা আব্দুল্লাহ আল আমিন। উনি যেভাবে তেলাওয়াত করে আমি সেভাবে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা أنفسهم وأموالهم بأن لهم الجنة। উনি এভাবে তেলাওয়াত করেন। হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, হাফেজ তাকরিম ওরা যেভাবে তেলাওয়াত করে হুপ্পাজে যে সুর সেটা আমি একটু বলছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان এভাবে তেলাওয়াত করে। এরপর আপনারা দেখবেন যে আমাদের রেডিওতে যে তেলাওয়াতটা আগে আমরা শুনতাম বা হাফেজ সাহেবরা তারাবিতে যেভাবে তেলাওয়াত করে আমি সেভাবে একটু পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে তারাবিতে তেলাওয়াত করেন। মাশাআল্লাহ, হুজুর কিন্তু খুব সুন্দর করে তেলাওয়াত করেছে। তো তেলাওয়াতটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এমনকি ভিডিওটি শেয়ার করবেন।